মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা আবার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি না একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। অর্থাৎ বুঝতেই পারছেন কতটা হাস্যকর এই হুমকি। কলকাতা দখলের ডাক দিচ্ছেন প্রাক্তন সেনাকর্তারা। তারা বলছেন ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সামনে টিকবে না। এবং ভারতের ইস্টার্ন কমান্ডকে, তাদেরকে পর্যন্ত তারা নিশানা করছেন। 71-এর মুক্তিযুদ্ধে যারা বাংলাদেশের পাশে ছিল, তারা পাকিস্তানি সেনার হাত থেকে যে ভারত রক্ষা করেছিল এবং বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল, সেই তাদের বিরুদ্ধে এইভাবে নিশানা এবং একেবারে হাস্যকর দাবি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের। সেই মিছিলের ভিডিও পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের। আপনারা দেখছেন সেই মিছিলের ছবি। প্রাক্তন ডিআইজি বিএসএফ সমীর মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। মিস্টার মিত্র, এ তো অনেকেই বলছেন কাঁঠালের আমসত্ব, একেবারে হাস্যকর যেভাবে তারা হুমকি দিচ্ছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সামনে টিকবে না। আরে বাবারে, তাহলে তো কি করে হবে? প্রশ্ন হচ্ছে যে যারা প্রাক্তন সেনা, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, সুতরাং তাদের কি বলছে না বলছে তোমাদের জানি না, মনে আছে কিনা 71-এর যুদ্ধে ওরা বলেছিল যে হাওড়া ব্রিজ ভেঙে দিয়েছে। এবং শুধু তাই নয়, আমরা কিছু ক্ল্যান্ডেস্টাইন অপারেশন করেছিলাম, যেখানে লালমনিরহাটের যে এয়ার স্ট্রিপটা আছে, যেখানে প্লেন এসে ল্যান্ড হতো, সেটাকে ধ্বংস করেছিলাম। যাই হোক, এখন ওরা বলছে বলেই যে আমরা তার জন্য মানে খুব চিন্তিত হব কিংবা অন্য কিছু, আমাদেরও সৈন্যবাহিনীকে করতে হবে যে আমরা তোদের ঢাকা নিয়ে নেব, তা নয়। আমরা প্রত্যেকটা জিনিস যাই বলুক না কেন, সে পাগলের মতো বলুক কিংবা বিজ্ঞের মতো বলুক, আমাদের এখন যেটা হচ্ছে যে প্রত্যেকটি আচরণ আমাদের মনে হয় খুব পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলোকে এটাকে বিশ্লেষণ করতে হবে। তা নাহলে কিন্তু পরবর্তীকালে যে আমরা মানে উইল বি কট ইন দি রং সাইড। কারণটা আজকে যেটা হলো, আজকে যেটা হচ্ছে এই 4 মাস ধরে, সেইটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে দেখব যে বাংলাদেশের যখন এই উত্থানটা হলো, তখন আমরা কিন্তু একেবারে উই আর কট টোটালি আনঅ্যাওয়্যার। যার ফলে কি হয়েছে যে এই যে ইন্টেলিজেন্স ফেলিওরটা, সেইটা কিন্তু তার পরবর্তীকালে আমাদের তরফ থেকে কিন্তু কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি, যেটা আমাদের হয়তো করা উচিত ছিল। সেই জায়গাটা কিন্তু আমাদেরও দেখতে হবে। তবে এই হাস্যাস্পদ যে বলছে যে 4 দিনে কলকাতায় দখল করব, আরে তুই আগে তো কলকাতা দখল করবি কিসে করে এসে? পায়ে হেঁটে না আকাশে হেঁটে? কোনটায় আসবি? সুতরাং আসলে কোনো অসুবিধা নেই, তো আসুক না, তাই তো আমাদের সুবিধায় অনেকদিন পরে আবার বন্দুক টন্দুকগুলো কাজে লাগবে। এসব কি কথা বলছি? আর আমরা তাতে, তবে হ্যাঁ, ওই যেটা বললাম, একটু সতর্ক কিন্তু আমাদের এখন থেকে ধীরে ধীরে, কেননা পাগলের তো কোনো শেষ নেই। হঠাৎ কিছু হয়তো দেখা গেল সীমান্তে এসে 10 জন তাদের গোলাগুলি চালাতে আরম্ভ করলো, অ্যাজ এ ম্যাটার অফ রিটালিয়েশন, তখন আবার সেই গোলাগুলি চলবে। কারণটা হচ্ছে যে যুদ্ধ আমরা কেউ চাই না, যুদ্ধ করা মানে, কিন্তু আমাদের উপরে যদি কোনো রকম ভাবে যুদ্ধকে আমাদের যদি জবরদস্তি আমাদের উপর তুলে দেয়, তাহলে ওরা দেখেছে যে 71-এ কি হয়েছে, ওই অত বড় একটা পাকিস্তান আর্মি 90,000-এর সারেন্ডার করতে হয়েছিল। আর এরা তো বাংলাদেশ, সেখানে যদি পাকিস্তান থেকেও আসে, ধরে নিলাম যে পাকিস্তান থেকেও আসে, তাদের সাহায্য করার জন্য কতজন আসবে, কত সাহায্য করবে? আজকে পাকিস্তান তো মানে ঋণের উপরে বেঁচে আছে।
সুতরাং এইগুলো যেটা বলছো আমি জানি না যে এগুলো সামনে থেকে দেখলে হয়তো আরো বোঝা গেল, যা বললে সেই পরিপ্রেক্ষিতে আমি বললাম যে এটাতে হাস্যাস্পদ ব্যাপার। তবুও ওই যে অন্যদিকে যে আমাদের সতর্ক হয়ে এগোতে হবে এবং আমাদের প্রস্তুত থাকতে হবে প্রত্যেকটি ইনসিডেন্ট যদি সেগুলো আবার ভারতের বিরুদ্ধে যায় কিংবা ভারতের উপর এসে পড়ে, তাহলে কিন্তু আমরা কিন্তু সতর্ক থাকতেই হবে আমাদের সব ব্যাপারে। কেন ইট ইজ আ ভেরি ভেরি মানে এখন একটা ফ্রাজাইল সিচুয়েশনে রয়েছে এবং সেখানে যে কে নেতা আর ওদের কে তাদের মন্ত্রী কিছুই বোঝা যাচ্ছে না আর কি। সেই জন্য আমাদের ওখানে নেবারিং স্টেটে যদি কিছু হয়ে যায়, নেবারিং কান্ট্রিতে, তাহলে কিন্তু আমাদের উপরও তার আঁচ আসবে। সেই জন্য আমাদের সতর্ক এবং দৃঢ় হয়ে থাকতে হবে যাতে ওখান থেকে কেউ ভারতে ঢুকতে না পারে এবং আমাদের এখানে এসে যেন কেউ কোন রকম ভাবে সাবোটাজ কিংবা কোনো ধ্বংসাত্মক কাজ না করতে পারে। অর্থাৎ মিস্টার মিত্র, আপনি বলছেন ভারতকে সতর্ক থাকতে হবে এবং বুঝে পা ফেলতে হবে। ধন্যবাদ আপনাকে।